আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম সূরা আল কাহাফের আয়াত নাম্বার 58-59 এরকম। তো সেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে এবার বলতেছেন মুসা আলাহিসাল্লামের সাথে খিদির আলাহিসাল্লামের যে ঘটনাটা সেই সম্পর্কে আমাদেরকে বলতেছেন। তো আমরা লাস্ট ক্লাসে আয়াত নাম্বার 61 পর্যন্ত দেখছিলাম। এখান থেকে আমরা আরেকবার একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারবা। অতঃপর যখন তারা দুইজন পৌঁছে গেল মাজমাআ বাইনিহিমা, দুইটা সাগরের সংযোগস্থলে, নাসিয়া হুতাহুমা, তখন তাদের আহ, তাদের মাছকে তারা দুইজনই ভুলে গেল। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারবা, এবং মাছটা তার সমুদ্র পথে একটা সুড়ঙ্গ করে সেখানে মাছটা চলে গেল। হ্যাঁ, সমুদ্র পথে মাছটা নেমে গেল। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা। ফালাম্মা, অতঃপর যখন, জাওয়াজা, দুইজনই অতিক্রম করলো, একটা স্থান অতিক্রম করলো তারা, ক্বালা লিফাতাহু, তখন মুসা আলাইহিস সালাম বললেন তার সেই ফাতাহকে, আতিনা গদাআনা, আমাদের জন্য নাস্তা নিয়ে আসো। লাকাদ লাকিনা, নিশ্চয়ই আমরা পেয়েছি, মিং সাফারিনা, আমাদের এই সফরে আমরা কি হয়ে গেছি, হাজা নাসবা, খুবই আমরা আমরা এই সফরে ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ, এটা এটা তিনি বললেন। 63 নম্বর আয়াতে বলা হচ্ছে কলা, তিনি বললেন, আহ এটা এটা কে বললেন, এটা হচ্ছে যে ইউসা আলাইহিস সালাম বলতেছেন যে আরো আইতা, আপনি কি খেয়াল করেছেন, ইজ আওয়াইনা, যখন আমরা আশ্রয় নিয়েছিলাম, ইলা সখরতি, ওই যে পাথরের মধ্যে, ফা ইন্নি, তখন আমি, নিশ্চয়ই আমি, নাসি, তো আমি ভুলে গিয়েছিলাম, আলহুতা, সেই মাছটাকে, ওয়ামা আনসানিহু, এবং তা আমাকে ভুলিয়ে দিয়েছিল, ইল্লা শাইতান, শয়তান ছাড়া আর কেউ না, আন আজকুরা, যে আমি সেটা আপনাকে উল্লেখ করতে ভুলে গেছি। তো সে বলতেছে, ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, এবং মাছটা খুব আজব ভাবে সমুদ্রে তার পথ করে নিল। তাহলে এটা হচ্ছে যে আমরা ইয়া থেকে জানি, যে ইতিহাসের বিবরণ থেকে জানি যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম এবং তার যে শিক্ষানবিশ হিসেবে ইউসরা আলাহিসাল্লাম সাল্লাম ছিলেন, তারা একটা তারা যে সমুদ্র পথে যাত্রা করছে, তো এর মধ্যে তারা একটা জায়গায় আহ, দিয়ে একটা জায়গাকে ক্রস করেছে যেখানে অনেক পাথর ছিল। হ্যাঁ, পাথর ছিল, এরকম একটা জায়গা দিয়ে তারা ওই জায়গাটা অতিক্রম করে চলে গেছে। তো ওই জায়গাটা যখন অতিক্রম করতেছিল তখন ওই মাছটা ওইখান থেকে সমুদ্রে তার মানে পথ করে নিয়েছে মাছটা। আমরা হিস্ট্রি থেকে জানবো, হাদিস থেকে জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছিলেন যে একটা মাছ নিতে, একটা বড় ঝুড়ি নিতে। তো এই মাছটা জীবিত হয়ে যায় এবং তারপরে সে সমুদ্রে ওখানে পড়ে যায়, সমুদ্রে সে মাছটা পড়ে যায়। তো এটা একটা অলৌকিক ব্যাপার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছিলেন যে যেইখানে এই মাছটা সমুদ্রে চলে যাবে সেই জায়গাতেই মুসা আলাহিসাল্লাম কাকে খুঁজে পাবেন, খিদির আলাহিসাল্লামকে খুঁজে পাবেন। তো তখন তারা তখন এই যে এখন ওই জায়গাটা অতিক্রম করে তারা চলে গেছে, আরো আগায়, আরো সামনে চলে গেছে। তো এইটা এখন মুসা আলাহিসাল্লামকে বলতেছে হচ্ছে যে ইউসা আলাহিসাল্লাম বলতেছেন যে আমি আমি ভুলে গেছি এবং আমাকে এটা শয়তান ভুলিয়ে দিয়েছিল। এটা তিনি বলতেছেন যে আমি আপনাকে বলতে ভুলে গেছি যে ওই যেখানে আমরা বিশ্রাম নিয়েছিলাম সেইখানেই মাছটা আশ্চর্যজনক ভাবে সমুদ্র পথে নেমে গেছে। আচ্ছা, তারপর দেখেন, আহ কলা জালিকা মা কন্যা নাবাগ, মুসা আলাহিস সাল্লাম উত্তরে বললেন যে আমরা তো এটাই খুঁজতেছি। হ্যাঁ, আমরা এটাই খুঁজতেছি। ফারতাদ্দা আলা আসারিহিমা কসসা, অতঃপর তারা দুইজন আবারও তাদের ট্রেল ধরে ব্যাক করলো। সেই কসসা বলতে তাদের যেই পথে তারা গিয়েছে সেই পথে তারা আবার ফিরে আসলো, নিজেদের পদচিহ্নে তারা ফিরে আসলো। ফাওয়াজাদা আবদাম মিনা ইবাদিনা, তখন তারা দুইজন দেখতে পেল একজন দাসকে,
মিনা ইবাদিনা, আমার দাসদের মধ্য থেকে একজন দাসকে, আয়াত আতাইনাহু, যাকে আমরা দিয়েছিলাম, রহমাতাম মিন ইনদিনা, আমাদের তরফ থেকে একটা রহমত স্বরূপ আমরা দিয়েছি, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমরা তাকে শিক্ষা দিয়েছি কি, আমাদের তরফ থেকে জ্ঞান। আচ্ছা, এখন আমরা এখানে একটু পজ দিয়ে আমরা একটু আলোচনা করি যে আমরা যা বললাম এখন পর্যন্ত। আমরা একটা দেখলাম যে ইউসা আলাহিসাল্লাম একটা কথা মূসা আলাহিসাল্লামকে বলতে ভুলে গেলেন। কি কথা সেটা ছিল? সেটা হচ্ছে, যেই কারণে তারা এই জার্নিটা করতেছে সেটা হচ্ছে খিদির আলাহিসাল্লামের সাথে তারা দেখা করতে চাচ্ছেন, খিদির আলাহিসাল্লামের কাছ থেকে মুসা আলাহিসাল্লাম শিক্ষা গ্রহণ করতে চাচ্ছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে এই মাছটা একটা জায়গায়, যেখানে সে সমুদ্রে চলে যাবে সেই জায়গাতেই খিদির আলাহিসাল্লামকে খুঁজে পাওয়া যাবে। তো ইউসা আলাহিসাল্লাম সেটা বলতে ভুলেই গিয়েছিল, এবং যখন তার স্মরণ হইলো তখন তিনি বললেন মুসা আলাহিসাল্লামকে এই কথাটা, যে কিভাবে তিনি এটা ভুলে গেলেন, এবং এটাও বললেন যে শয়তানের কথা বললেন যে আমাকে এটা ভুলাই দিছে শয়তান ছাড়া আর কেউ না। তো এই যে তার উত্তরটা কি ছিল? মুসা আলাহিসাল্লাম কি এরপরে ঈসা আলাহিসাল্লামকে কিছু বলেছেন? আমরা কথোপকথনে কিন্তু কিছু পাইনি, বরং তিনি বললেন যে হ্যাঁ, এই জায়গাটাই তো আমরা খুঁজতেছি, তাহলে চলো। তারপর এইভাবে তারা আবার কি করলো, ব্যাক করে আবার এই জায়গাটাতে ফিরে আসলো। তো এই জায়গাটা থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটা হচ্ছে, মুসা আলাহিসাল্লাম কিন্তু ঈসা আলাহিসাল্লামকে কোনো কি করেন নাই, এই যে তাই তিনি ভুলে গিয়েছিলেন এই কারণে কিন্তু কোনো কথা বলেন নাই। হ্যাঁ, কোনো তাকে আহ, কোনো কিছু অ্যাড্রেস করেন নাই, কোনো অ্যাডিশনাল নেগেটিভ কোনো কথা বলেন নাই। তো এটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিন্তু এরকম একটা ঘটনা আছে। আমরা জানি যে আনাস ইবনে মালিক, তিনি যখন 10 বছরের ছিলেন তখন থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি রাসূল সাল্লামকে নানাভাবে সাহায্য করতেন, সার্ভিস দিতেন। এবং তিনি বলেছেন যে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিককে এটা বলেন নাই যে তুমি এটা কেন করেছো অথবা তুমি এটা কেন করো নাই। হ্যাঁ, সো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনাস ইবনে মালিকের যে একটা সম্পর্ক, যেখানে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিককে রাগ হয়ে, উত্তেজিত হয়ে, বকা দিয়ে একটা কথা বলেন নাই। এই ব্যাপারটাই আমরা কিন্তু আবার মুসা আলাহিসাল্লামের সাল্লামের সাথেও দেখতে পাচ্ছি যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম কিন্তু রাগান্বিত হন নাই, কোনো কোনো কমেন্ট করেন নাই নেগেটিভ। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে আল্লাহ রাসূলদের কি, যে নমনীয়তা, যেটা আল্লাহ রাসূলদের যে নমনীয়তা, মানুষের প্রতি কোমলতা, এই জায়গাগুলো কিন্তু আমরা এখান থেকে শিখতে পারি। আচ্ছা, এখন আমরা আসি যে স্টোরিটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা ওই পথটা ফিরে পেল। হ্যাঁ, তো এরপরে ঘটনাটা পড়ি, পড়ার পরে আবার আমরা আলোচনা করতেছি। 66 নম্বর আয়াতে কল আলাহু মূসা, আহ কলা লাহু মূসা, বলল তাকে মুসা আলাহিসাল্লাম, মুসা আলাহিসাল্লাম তাকে বলল, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনাকে মানে উনি বলতেছেন যে আমি কি আপনাকে অনুসরণ করব যে আমি যেন আপনার থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, হ্যাঁ, সত্য জ্ঞান, রুশদা। তো মুসা আলাহিসাল্লাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পারমিশন চাচ্ছেন। কার কাছে? খিদর আলাহিসাল্লামের কাছে পারমিশন চাচ্ছেন যে আপনাকে যে জ্ঞানটা দান করা হয়েছে তা হতে কি আমাকে শিক্ষা দিবেন, যে আমি আপনাকে এই শর্তে অনুসরণ করব। মানে দেখেন, আমরা বলেছি যে লাস্ট ক্লাসের আমাদের আলোচনাটা যেটা ছিল যে খিদির আলাহিসাল্লামও একজন নবী, আবার মুসা আলাহিসাল্লামও একজন নবী, এবং সম্মানের দিক থেকে মুসা আলাহিসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওই যে আপনার 5 জন যে সম্মানিত নবী, হ্যাঁ, উলুল আজমদের মধ্যে কিন্তু স্থান দেওয়া হয়েছে মুসা আলাহিসাল্লামকে। তাহলে মুসা আলাহিসাল্লাম অধিক সম্মানিত হওয়ার পরও কিন্তু দেখেন কত সুন্দরভাবে তিনি কিন্তু পারমিশন চাচ্ছেন। হ্যাঁ, এখানে তিনি এতটা পথ পাড়ি দিয়ে আসছেন শুধু খিদর আলাহিসাল্লামের সাথে দেখা করতে না, তার থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে, যে জ্ঞানটা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এটা তিনি জানতে চাচ্ছেন এই ব্যাপারে। হ্যাঁ, এটা শিখতে চাচ্ছেন। তো এই যে তার আগ্রহ, এবং সেই সাথে কি তার নমনীয়তা, এই যে তিনি একজনকে শিক্ষক হিসেবে গ্রহণ করতেছেন এবং তার কাছে স্টুডেন্ট হিসেবে কিন্তু নমনীয় হচ্ছেন, এবং পারমিশন চাচ্ছেন, যেটা আদব আমরা বলি যে শিক্ষকের সাথে যে স্টুডেন্টের যে একটা সুন্দর আদবের রিলেশন থাকবে, সেটার একটা প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এটা দেখি আমরা যে কি বলা হচ্ছে।
আচ্ছা, আমরা এই এই ঘটনাটা শুরু করার আগে আমাদের এখানে হাদিস থেকে কিছু কথা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে আমরা জানি যে মানে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে যে আয়াতগুলো দিয়েছেন সেগুলো আমাদের বুঝতে হলে আমাদের সিরাতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অ্যাডিশনাল আর কি বলেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এইখানে মুসা আলাইহিস সালামের সাথে খিদির আলাইহিস সালামের কথোপকথনে আরো কিছু হাদিস আছে, সেটা আমরা উল্লেখ করছি। তো এখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে মুসা আলাহিসাল্লাম যখন দেখা করলেন খিদির আলাহিসাল্লামের সাথে, তখন তিনি তাকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম। এখন খিদির আলাহিসাল্লাম উত্তরে জিজ্ঞেস করলেন যে আহ, তোমাদের এখানে কি এভাবেই সালাম দেয়? সালামের জবাবে তিনি কি বললেন খিদির আলাহিসাল্লাম, যে তোমাদের এই এলাকাতে কি এভাবেই সালাম দেয়? তো এইটা তিনি কেন বলছেন? কারণ তিনি ভাবতেছিলেন যে এই জায়গাটা হচ্ছে পৌত্তলিকদের, যারা মূর্তি পূজা করে, যে জায়গাটাতে তারা ছিলেন, তো এখানে তিনি সালাম আশা করেন নাই। তাহলে সালামের যে ট্রেডিশনটা আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার প্রত্যেক নবীকেই এই যে একটু সুন্দর গ্রিটিংস এর মাধ্যমে, সালাম দেওয়ার মাধ্যমে যে একজন আরেকজনের সাথে আহ, সম্পর্ক, বা আমরা বলতে পারি যে সম্বোধন করা, এটা কিন্তু প্রচলন বহু আগে থেকে ছিল। আদম আলাহিস সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সালাম দেওয়া শিখাইছেন। তাহলে আমরা দেখি যে সালামটা আসলে আসছে কার থেকে? আদম আলাহ সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তখন তাকে বললেন যে যাও এবং মালাইকাদের সামনে যে সালাম দাও এবং সেখানে বসো, আর তারা তোমাকে কি উত্তর দেয় সেটা তুমি শুনো, কারণ সেটাই হবে তোমার এবং তোমার বংশধরদের জন্য সম্বোধন। হ্যাঁ, তো আদম আলাহিস সালাম সেখানে গেল মালাইকাদের সামনে এবং তাদেরকে বলল আসসালামু আলাইকুম। তখন মালাইকারা প্রত্যুত্তরে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো এই যে ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত আপনার উপরে ব- বর্ষিত হোক, এটা আমরাও এডিশনাল বলি থাকি সালামের সাথে। তো এখন আমরা যেটা দেখলাম যে সালামটা ডাইরেক্টলি আদম আলাহ সাল্লামের থেকে আমরা শিখেছি, এবং এর পরবর্তীতে নবী রাসূলদের মধ্যে এটা প্রচলনটা ছিল। এমনকি ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যেও সালাম দেওয়ার প্রচলন ছিল। হ্যাঁ, যেমন জিউসরা বলে থাকে শালোম আলাইকুম, এরকম বলে, এবং খ্রিস্টানরা এক সময় বলতো পিস বি আপন ইউ। এটা একটা ভিন্ন ভাষায়, ল্যাটিন ভাষায় তারা বলতো। আচ্ছা, তো আমরা আসি যে মুসা আলাহিসাল্লাম যখন খিদির আলাহিসাল্লামকে সালাম দিলেন, তখন খিদির আলাহিসাল্লাম কি জিজ্ঞেস করলেন যে তোমাদের এলাকায় এই ভূমিতে কি এভাবেই সালাম দেয়? তখন মুসা আলাহিসাল্লাম বুঝাইলেন যে আমি আসলে এই এই ভূমির না, আমি হচ্ছি মুসা। তখন খিদির আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন মুসা বনি ইসরাইলের মুসা? তার মানে বোঝা যাচ্ছে যে খিদির আলাহিসাল্লাম কিন্তু মুসা আলাহিসাল্লামকে বাই নেম চিনে। হ্যাঁ, তো এখানেও একটা পয়েন্ট ওনারা বলছেন যে খিদির আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লামকে চিনে কিভাবে? মুসা আলাহিসাল্লাম নবী। মুসা আলাহিসাল্লামের আহ মানে ওই সময়ে মুসা আলাহিসাল্লাম সম্পর্কে কি জানতো আর কি সবাই। তো এভাবে খিদির আলাহিসাল্লামও কি মুসা আলাহিসাল্লাম সম্পর্কে জানছেন। আবার খিদির আলাহিসাল্লামও নবী, কিন্তু মুসা আলাহিসাল্লাম তার সম্পর্কে জানতেন না এর আগে। আচ্ছা, তো আমরা এখন দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিদর আলাইহিস সালামকে তার একজন বান্দা বলেছেন। হ্যাঁ, তার একজন আব্দ বলেছেন। তো এটা কেন? এটা এই কারণে যে তার তার অন্যান্য আব্দের মধ্যে একজন আব্দ বলেছেন। এটা এই কারণে যে আমরা যেন খিদর আলাইহিস সালামকে অন্য কোনো কিছু বানায় না ফেলি। হ্যাঁ, এক একজন এক এক রকম মন গড়া কথা বলে যেন খিদর আলাইহিস সালামকে ভিন্ন কোনো কিছু বানায় না ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার বান্দাদের মধ্যে একজন। তার মানে আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম অনেক বান্দা আছে, খিদির আলাহিসাল্লাম তাদের একজন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে খিদির আলাহিসাল্লাম কেন স্পেশাল? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার তরফ থেকে রহমত দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ গুণ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নাম হচ্ছে আর রাহিম। এবং আমরা দেখি যে এই পুরো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমান নামটা কিন্তু অনেক বেশি মানে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে আমরা যে ধারণাটা রাখি, সেখানে রহমান শব্দটা অনেক বড় একটা প্রভাব বিস্তার করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিদির আলাইহিস সালামকে বলতেছেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তরফ থেকে রহমত স্বরূপ দিয়েছেন। এন্ড আরো বলা হচ্ছে যে তাকে জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে। এখানে একটা ব্যাপার ইন্টারেস্টিং, সেটা হচ্ছে রহমান, রহমা কথাটা আগে আসছে আর জ্ঞান কথাটা পরে আসছে। হ্যাঁ, জ্ঞান কথাটা পরে আসছে।
তো এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে বোঝা যায় যে কারোর মধ্যে যদি রহমা থাকে, মানে সে যদি নমনীয় হয়, আচরণে ভদ্র হয়, তাহলে সে ভালো ভালো হিসাবে সমাজে পরিচিত এবং সে মানে ভালো মানুষ। কিন্তু যার যার কাছে এই রহমার সাথে সাথে জ্ঞানও আছে, হ্যাঁ, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, এডিশনাল মানে একটা মানে আমরা বলতে পারি যে আল্লাহ রহমত তার উপরে আসছে। এবং এট দ্য সেম টাইম যদি এরকম হয় যে রহমত নাই শুধু জ্ঞান আছে, তাহলে এটা কিন্তু আবার ঝামেলা। রহমত নাই জ্ঞান আছে, এইটা প্রবলেম। কিন্তু শুধু রহমত থাকলে কোনো অসুবিধা নাই যদি জ্ঞান কম থাকে। আবার রহমত এবং জ্ঞান এই দুটা থাকা হচ্ছে পারফেক্ট। এখন আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আহ, যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যে আপনি তাদের প্রতি নমনীয়। আপনি যদি তাদের প্রতি অনেক শক্ত এবং কঠিন হৃদয়ের হইতেন, তাহলে তারা নিশ্চয়ই আপনাকে ছেড়ে দূরে চলে যেত। তাই আপনি তাদেরকে ক্ষমা করুন, তাদের জন্য ক্ষমার জন্য দোয়া করুন, এবং আপনি তাদের সাথে পরামর্শ করুন যে যে গুরুত্বপূর্ণ ব্যাপারসমূহে। আর যখন আপনি কোনো একটা বিষয়ে আপনি যখন সিদ্ধান্তে উপনীত হন, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এটা সূরা আল ইমরানের একটা আয়াত। তো এখান থেকে আমরা যেটা দেখি যে সুন্দর আখলাক, নমনীয়তা, আচরণের যে পরিশুদ্ধতা, চারিত্রিক যে বৈশিষ্ট্য, এটা একটা অনন্য একটা গুণ, যেটা নবী রাসূলদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমরা সর্বোত্তম চরিত্রের উদাহরণ পাই। সো যে জিনিসটা আমাদের যে ম্যানার বা নমনীয়তা বা মানুষের প্রতি রহমত, সেটা আগে গুরুত্বপূর্ণ, তারপরে হতেছে জ্ঞান গুরুত্বপূর্ণ। কারোর মধ্যে যদি জ্ঞান থাকে কিন্তু নমনীয়তা না থাকে, মানুষের সাথে আচরণে আহ উদ্ধত হয়, তাহলে সেই জ্ঞানের কিন্তু আসলে কোনো বেনিফিট সেও পায় না, মানুষকেও দিতে পারে না। আর যদি তার মধ্যে জ্ঞানের সাথে সাথে নমনীয় আচরণ, সুন্দর ব্যবহার এগুলো থাকে, তাহলেই কি সবচেয়ে উত্তম ভাবে সে নিজেও বেনিফিটেড হয় এবং মানুষকে বেনিফিট দিয়ে থাকে। ওকে, আমরা এবার চলে আসি সরাসরি যে মুসা আলাহিসাল্লাম কি হয়েছে, তিনি টিচার হিসেবে খিদির আলাহিসাল্লামকে গ্রহণ করেছেন এবং সেই কারণে তিনি নমনীয় হয়ে তার কাছে অনুমতি চাচ্ছেন। ওকে, এখানে আরেকটা কথা যে আচ্ছা, তারা দেখেন যে যখন এই পারমিশনটা চাইলো মুসা আলাহিসাল্লাম, সাল্লাম, খিদির আলাইহিস সালাম কিন্তু প্রথমেই তাকে গ্রহণ করতে চায়নি। হ্যাঁ, তো কিভাবে? আমরা যদি পরের আয়াতটা পড়ি, 67 নম্বর আয়াতে বলা হচ্ছে, কলা, খিদির আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবর, নিশ্চয়ই আপনি কখনোই পারবেন না আমার সাথে ধৈর্য রাখতে। হ্যাঁ, এটা কে বলতেছে? খিদির আলাইহিস সালাম বলতেছেন মুসা আলাইহিস সালামকে। তার মানে একটু কি করতে চাচ্ছেন, দিতে চাচ্ছে না সাথে, এরকম বোঝা যাচ্ছে। অথবা খিজির আলাইসাল্লাম রিড করতে পারতেছেন মুসা আলাহিসাল্লামকে, যেহেতু তাকে একটা অ্যাডিশনাল জ্ঞান দেওয়া হয়েছে, কাজে তিনি বুঝতে পারতেছেন যে মুসা আলাহিসাল্লাম ধৈর্য রাখতে পারবেন না, এটা তিনি আগেই বুঝতে পারছেন। তো এটা হচ্ছে এভাবে তিনি বলতেছেন। আর এটা বলার মাধ্যমে মানে তার আগ্রহ কতটুকু আছে, মুসা আলাহিসাল্লামের আসলে কতটুকু আগ্রহ আছে, এটাও তিনি যাচাই করে দেখতেছেন একই সাথে। আচ্ছা, তারপরে তিনি আবার প্রশ্ন করতেছেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, এবং কেমন করে আপনি ধৈর্য ধরবেন সেই বিষয়ে যার সম্পর্কে আপনার আয়ত্ত নাই, যেই ব্যাপারে আপনার জ্ঞানের পরিধি নাই। হ্যাঁ, সেই ব্যাপারে আপনি কিভাবে ধৈর্য ধরবেন, এটা উনি আবার প্রশ্ন করতেছেন। তাহলে এটা প্রশ্ন করার মাধ্যমে খিদির আলাইহিস সালাম আসলে বলতে চাচ্ছেন যে যে ঘটনাগুলা মুসা আলাহিস সালাম এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে সামনে, সেইগুলা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল জ্ঞানের মাধ্যমে খিজির আলাইহিস সালামকে জানাইছেন, মুসা আলাহিস সালামকে তো জানানো হয়নি। তাহলে এই জায়গাতে উনি ধৈর্য রাখতে পারবেন না। এই কারণে যে ধৈর্য যে রাখতে পারবেন না সেই ব্যাপারে খিদির আলাইহিস সালাম আগেই মুসা আলাহিস সালামকে কারণটা বলে দিচ্ছে যে কেন ধৈর্য রাখতে পারবেন না, কারণ এই ব্যাপারে তাকে অবহিত করা হয়নি।
তো দেখেন যে এখান থেকে মুফাসসিরিনে কেরামরা যেটা বলতেছে যে আমরা যখন মানুষকে জাজ করব তখন তার পরিস্থিতি এগুলো বিবেচনায় এনে তাকে আমরা জাজ করব। যেমন একজন মানুষ যার জ্ঞানের পরিধি কম আর আরেকজন মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, তাদের আচরণ যখন আচরণে কোনো ভুল হয় তখন তাদের দুজনই একরকম ট্রিটমেন্ট পাবে না। তাদের দুজনই কি একই রকম ভাবে ট্রিটমেন্ট পাবে না। মনে করেন একজন বেদুইন, হ্যাঁ একজন বেদুইন, সে যদি মসজিদে এসে প্রস্রাব করে, তাহলে তার সাথে নমনীয় আচরণ করতে হবে। কেন? কারণ সে জানে না, সে বুঝে না। হ্যাঁ, তাকে ধৈর্য সহকারে ডিল করতে হবে। আর সেখানে একজন লার্নেড মানুষ, একজন শিক্ষিত মানুষ, সে যদি এরকম কোন আচরণ করে, তাহলে কি তার ক্ষেত্রে কিন্তু আচরণটা ভিন্ন হবে। তাকে বুঝাইতে হবে, মানে তাকে, সে তো জানে, সে জ্ঞানী, সে তাহলে তার ক্ষেত্রে কিন্তু আচরণটা কি ভিন্ন হবে। তো এই ব্যাপারটা আমরা দেখবো যে যখনই মুসা আলাহিসাল্লাম, মুসা আলাহিসাল্লাম তো একজন নবী, হ্যাঁ, তো তিনি যখন ধৈর্য রাখতে পারতেছেন না প্রমিস করার পরও বারবার, তখন কিন্তু প্রতিবারই তাকে খিদির আলাহিসাল্লাম ধরছেন যে আমি বলছিলাম যে ধৈর্য রাখতে পারবেন না, এভাবে করে কিন্তু তাকে রিমাইন্ডার দেওয়া হয়েছে। আচ্ছা, তো এরপর একটা শর্ত দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? একটা শর্ত দিয়ে দিলেন খিদির আলাহিসাল্লাম, যে আহ শর্ত দেওয়ার আগে মুসা আলাহিসাল্লাম প্রত্যুত্তরে কি বললেন? ওই যে প্রথমে যখন প্রশ্ন করলেন যে আপনি কিভাবে ধৈর্য রাখবেন, যে আপনি তো আসলে ওই বিষয়গুলো জানেন না, তখন মুসা আলাহিসাল্লাম জবাবে বলতেছেন, কলা সাতাজিদুনি, আপনি আমাকে অবশ্যই পাবেন ইনশা আল্লাহ, যদি আল্লাহ চায়, সবিরন, ধৈর্যশীল হিসাবে পাবেন, ওয়ালা আসি লাকা আমরা, এবং আমি আপনার কথার অবাধ্য হব না। হ্যাঁ, তাহলে তিনি খুবই আগ্রহী, এবং সেই কারণে কি তিনি প্রমিস করতেছেন যে আমি আল্লাহ চাইলে আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো। এই যে দেখেন ইনশা আল্লাহ, এই কথাটার ব্যবহার কিন্তু মুসা আল্লাহ সাল্লাম করছেন। আবার আমরা কিছু কিছু আয়াত আগে আমরা দেখে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন যে ইনশা আল্লাহ বলা ছাড়া আগামীকাল আমি কোনো কাজ করব সেটা বলা যাবে না। তাহলে মুসা আলাহিসাল্লাম আবার সেই এক্সাম্পলটা আমাদের সামনে নিয়ে আসতেছেন যে কিভাবে তিনি ইনশাল্লাহ কথাটা কিন্তু তাদের প্র্যাকটিসে ছিল, যে আল্লাহ চাইলে ভবিষ্যতের ব্যাপারে যে কোনো ক্ষেত্রে তিনি এটা বলতেছেন। তো ইনশাআল্লাহ আমাকে পাবেন ধৈর্যশীল হিসাবে, এবং তারপরে আরো বলতেছেন যে আমি আপনার কথার কোনো অবাধ্য হব না। তাহলে এই যে শর্ত, মানে নিজে নিজেই বলতেছে যে আমি কোনো কথার অবাধ্য হব না, মানে আমাকে নেন সাথে, খুব ডেসপারেট। তো এটা আগ্রহ দেখে, তার আগ্রহ দেখে তখন তাকে খিদির আলাইহিস সালাম বললেন যে কলা ফা ইনিত্তাবা'তানি, তাহলে যদি আপনি আমাকে অনুসরণ করেন, ফালা তাসআলনি, আমাকে কোনো প্রশ্ন করবেন না, আন শাইইন, সেই সম্বন্ধে, কোনো কিছু সম্বন্ধে, হাত্তা উহাদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না আমি নিজে আপনাকে সেই বিষয়গুলা স্মরণ করায় বা এক্সপ্লেনেশন দেই। আমি যতক্ষণ কথা না উঠাবো, আপনি ওই বিষয়ে আমাকে কি করবেন না, কোনো কিছু জিজ্ঞাসা করবেন না। এভাবে একটা কন্ডিশন দিয়ে দিছে। আচ্ছা, এখন কন্ডিশন দেওয়ার পরে বুঝা যাচ্ছে মুসা আলাহিসাল্লাম সেটা অ্যাকসেপ্ট করছেন। হ্যাঁ, কারণ মুসা আলাহিসাল্লাম খুবই আগ্রহী। তো তারপরে তারা জার্নিটা শুরু করলেন। হ্যাঁ, তারা দুইজন জার্নিটা শুরু করলেন। তো এখানে প্রথমেই আমরা যেটা দেখবো যে একটা ঘটনা, যেটা একটা নৌকার মধ্যে হয়েছে। হ্যাঁ, প্রথম ইনসিডেন্টটা একটা নৌকার মধ্যে হয়েছে। তো এইটা শুরু করার আগে আমরা আরেকটা একটা গ্রামার দেখে নিই, যে এখানে প্রথমে যে ওয়ার্ডটা আসছে ফাং তলাক, অতঃপর তারা দুইজন চলল। এতক্ষণ আমরা জানতাম যে মুসা আলাহিস সাল্লামের সাথে একজন ছিল, ইউসা আলাহিস সাল্লাম। এরপরে তারা খিদির আলাহিস সাল্লামের সাথে দেখা করলেন। তারপর থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে যে তারা দুইজন চললো। তাহলে এখানে কোন দুইজন? এখানে হচ্ছে মুসা আলাহিস সাল্লাম এবং খিদির আলাহিস সাল্লাম। তার মানে বোঝা যাচ্ছে ইউসা আলাহিস সাল্লামকে ওখানেই তারা রেখে এই নতুন জার্নিতে তারা দুজন চলে গেলেন। হ্যাঁ, বা ওনাকে সাথে নেন নাই। হ্যাঁ, ইউসা আল্লাহ সাল্লামকে সাথে নেননি, দুইজন এখানে বলা হয়েছে। ওকে, এরপর দেখেন বলা হচ্ছে ফাং তলাক, তারা চলা শুরু করলো, হাত্তা, যতক্ষণ না, ইদা রকিবা ফিসাফিনাতি খরকাহা, যতক্ষণ না তারা দুইজন চললো একটা নৌকার মধ্যে। এবং তারপরে কি করলো তিনি, যখন ওই দুজন যে নৌকাতে চড়া অবস্থায় ছিল সেটার মধ্যে একটা ফুটা করে দিল। কে ফুটা করে দিল? খিদির আলাহিসাল্লাম একটা ফুটা করে দিল। সাথে সাথে মুসা আলাহিসাল্লাম বলে উঠলো, কলা আখরক তাহা, আপনি কি ফুটা করে দিলেন? লিতুরিকা, ডুবানোর জন্য, আহলাহা, এর আরোহীদেরকে, লাকদ জি এটা শাই আন ইউর, এবং আপনি তো এটা খুবই, মানে খারাপ কাজ করছেন। এভাবে তিনি বলে ফেলছেন যে লাকদ জি এটা শাই আন ইউর, এটা একটা খুবই গুরুতর কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বা এটা একটা খুবই রং কাজ হয়ে গেছে, ভুল কাজ হয়ে গেছে। তো এটার হঠাৎ করে যখন আমরা আয়াতটা পড়তেছি তখন আমাদের এটার ব্যাকগ্রাউন্ড একটু জানতে হবে। সেটা কি?
আমরা হাদিস থেকে যতটুকু জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় যে সেখানে একটা নৌকা ছিল, যেটা খিদির আলাইসাল্লাম এবং মুসা আলাইসাল্লামের কনভারসেশন থেকে আমরা পাই। এবং এটা বুখারী শরীফে এই হাদিসটা উল্লেখিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে যখন তারা নৌকাটাতে চড়ে বসলেন, একটা স্প্যারো বা একটা চড়ুই পাখি আসলো এবং সে এই নৌকাটার ধারে বসলো এবং সেখান থেকে সাগর থেকে তার ছোট্ট ঠোঁটটা দিয়ে পানি উঠায় খাইলো। তো খিদির আলাহিসাল্লাম তখন মুসা আলাহিসাল্লামকে বলতেছেন যে হে মুসা, দেখুন আমার জ্ঞান এবং আপনার জ্ঞান এই দুইটাও সম্মিলিত ভাবে আহ, কোনো মানে সম্মিলিত করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান হচ্ছে এই যে এই পাখির ঠোঁটে যতটুকু পানি আছে, এই সমুদ্র থেকে পাখিটা যখন ঠোঁট দিয়ে পানিটা উঠাইলো তখন সমুদ্রের পানি কতটুকু কমলো। তা আমার আপনার জ্ঞান সম্মিলিত ভাবে এই পাখির ঠোঁটের পানির মতো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান হচ্ছে কিসের মতো, এই সাগরের পানির সাথে সমতুল্য। মানে এত বিশালতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের, যে আমার আপনার জ্ঞান মিলাইয়া হইতেছে এই পাখি যতটুকু পানি তার মুখে উঠাতে পারছে, এরকম কম্পারিজনটা এরকম। তো খিদির আলাইহিসসালাম যখন এইভাবে মুসা আলাহিসাল্লামকে কম্পেয়ার করে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, তো এই জিনিসটা যে যে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের পরিধি কত বিশাল। এই হাদিসে আরেকটা ব্যাপার আসছে যে এই যে বোটের যারা মালিক ছিল, এই বোটের যারা মালিক ছিল তারা ছিল দরিদ্র, মানে জেলে, জেলে যারা মাছ ধরে, হ্যাঁ। এবং এইখানের কথোপকথন থেকে আমরা দেখব যে তারা খুবই মানে সাহায্যকারী ছিল। তারা মুসা আলাহিসাল্লাম এবং খিদির আলাহিসাল্লামকে এই নৌকাতে চড়তে দিয়েছিল কোনো মানে কোনো বিনিময় ছাড়াই। নৌকাতে তারা সাদরে তাদেরকে গ্রহণ করেছিল কোনো বিনিময় ছাড়া। তো তো এই অবস্থায় যখন খিদির আলাইসাল্লাম হঠাৎ করে একটা কুড়াল বের করলেন এবং শিপের মধ্যে এমন ভাবে ফুটা করে দিলেন যে সেখান থেকে পানি আসা শুরু করে দিল। এইটা দেখে মুসা আলাহিসাল্লাম আসলে তার যে প্রমিস, হ্যাঁ, যে তিনি কোনো কিছু প্রশ্ন করবেন না, এটা তিনি ভুলে গেছিলেন। এবং সাথে সাথে প্রশ্ন করে উঠলেন যে আপনি কি এটা ছিদ্র করে দিলেন এখানে থাকা মানুষদেরকে ডুবাই দেওয়ার জন্য? হ্যাঁ, তাহলে আপনি নিশ্চয়ই একটা কি মন্দ কাজ করেছেন। তো এখানে একটা ব্যাপার দেখেন যে নৌকার মধ্যে কে কে ছিল। নৌকার মধ্যে জেলেরা ছিল, মুসা আলাহিসাল্লাম ছিল, খিদির আলাহিসাল্লাম ছিল। তো উনি তো বলতে পারতেন, মুসা আলাহিসাল্লাম বলতে পারতেন যে এটা কি করলেন, এখন তো আমরা ডুবে যাব, তাই না, এখন তো আমরা ডুবে যাব। উনি কিন্তু নিজের চিন্তা করলেন না, এটা বললেনও না। তিনি কি বললেন যে এই যে তাদেরকে কেন ক্ষতিগ্রস্ত করা হলো, মানে এই যে যে জেলেরা যারা কিনা তাদেরকে গরিব হওয়ার পরেও তার কোনো বিনিময় ছাড়া তাদেরকে নৌকায় উঠাইছে, এই দরিদ্র ব্যক্তিদের জন্য মুসা আলাহিসাল্লাম সাল্লাম বেশি ওয়ারিড ছিলেন যে তাদের কেন ক্ষতিগ্রস্ত করা হলো। তিনি যে নৌকায় আছেন বা তারা যে নৌকায় আছেন যে ডুবে যাবে নৌকাটা, এটা তাদেরকে, এটা কিন্তু তাকে প্যানিক করে নাই। হ্যাঁ। তো এখান থেকেও আমরা দেখি কি যে মুসা আলাহিসাল্লাম আসলে ন্যায়পরায়ণতার সাথে কোনো কম্প্রোমাইজ করতে চাচ্ছেন না। হ্যাঁ, কারণ তার তার যতটুকু বুঝে আসতেছে সেটা দিয়ে তিনি প্রতিরোধ করতেছেন যে এটা কেন হবে, হ্যাঁ, আমরা কেন তাদের ক্ষতিগ্রস্ত করব। তো এটা হচ্ছে একটা আমাদের পয়েন্ট, যেটা আমরা দেখলাম যে যে রাসূলদের আখলাক বা চরিত্র কত সুন্দর, যে তারা নিজেদের কথা না ভেবে মানুষের জন্য আগে চিন্তা করতেছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আহ আপনার মুসা আলাহিসাল্লাম আসলেই ভুলে গেছিল, হ্যাঁ, যে খিদির আলাহিসাল্লাম তাকে কি জিজ্ঞাসা করছেন। তো খিদির আলাহিসাল্লাম তখন তাকে আবার স্মরণ করে দিচ্ছেন যে আমি কি আপনাকে বলি নাই যে আপনি আহ আপনি আমার সাথে ধৈর্য রাখতে পারবেন না। এটা দেখেন পরবর্তী আয়াতে বলা হচ্ছে যে কলা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতি আমাইয়া সবর, আমি কি আপনাকে বলি নাই যে নিশ্চয়ই আপনি কখনো আমার সাথে ধৈর্য রাখতে পারবেন না। তো সাথে সাথে মুসা আলাহিসাল্লাম স্মরণ স্মরণ হইল তার, এবং তিনি বলতেছেন কলা মুসা, কলা মুসা আলাইহিস সালাম বললেন লা তু আখিজনি, আপনি আমাকে পাকড়াও করেন না, বিমা নাসি, তো যেটা আমি ভুলে গেছি, ওয়ালা তুরহিকনি, এবং আমার উপরে কঠোরতা আরোপ করবেন না, মিন আমরি ওসরা, কোনো রকম কঠোরতা আমার উপরে আরোপ করবেন না। মানে আসলে তিনি জেনুইনলি ভুলে গেছিলেন, এটাই তিনি এই খিদির আলাইহিস সালামকে বুঝাইলেন এবং বললেন যে তিনি যেন তার উপরে কোনো কাঠিন্য আরোপ না করে। হ্যাঁ। তো এখানে একটা ব্যাপার যে
ইউসা আলাহিসাল্লাম, যে বললাম না যে ইউসা আলাহিসাল্লাম যখন মাস্টার কথা ভুলে গেছিলেন, মুসা আলাহিসাল্লাম কিন্তু তাকে কিছু বলেন নাই। হ্যাঁ, কিন্তু মুসা আলাহিসাল্লাম যখন ভুলে গেলেন, খিদর আলাহিসাল্লাম কিন্তু আবার কি তাকে ছাড় দেন নাই। কারণ কি, আমরা একটু আগে বললাম না যে যেই ব্যক্তির জ্ঞান নাই তার সাথে আচরণ, আর যেই ব্যক্তির জ্ঞানী তার সাথে আচরণটা ডিফারেন্ট। এখানে দুজনই নবী, এবং মুসা আলাহিসাল্লাম একজন নবী, সম্মানিত নবী। তো এই যে সম্মানিত নবী, তিনি একটা কথা প্রমিস করছেন যে তিনি ধৈর্য রাখবেন, সেটা যখন তিনি ভুলে যাচ্ছেন তখন খিদির আলাহ সাল্লাম তাকে স্মরণ করে দিচ্ছেন। হ্যাঁ, স্মরণ করে দিচ্ছেন যে আপনি তো এটা বলছিলেন। তো তখন সাথে সাথে উনি আবার নিজের ভুলটা বলতেছেন যে হ্যাঁ, আমি আমি যেটা ভুলে গেছি সেটার জন্য আপনি আমাকে ধরবেন না। আচ্ছা, তারপরে দেখেন 74 নম্বর বলা হচ্ছে তারা আবার চলা শুরু করলো। ফাং তলাক হাত্তা, যতক্ষণ না ইজা লাকিয়া গুলামান ফা কতালাহু, একটা বালকের সাথে তাদের দেখা হলো, এবং খিদির আলাহিসাল্লাম কি করলেন, তাকে হত্যা করে ফেললো। ফা কতালাহু, সাথে সাথে মুসা আলাহিসাল্লাম বলে উঠলেন, কলা আকতালতা নাফসান, আপনি কি হত্যা করে ফেললেন একটা জীবনকে, জাকিয়াতান, যে কিনা নিষ্পাপ, কারণ সে তো কোনো ক্রাইম করে নাই। এই বালকটা তো এমন না যে কোনো ঝগড়াঝাটি করছে বা কোনো মার্ডার করেছে। হ্যাঁ, তো সে তো জাকিয়াতান, সে তো নিষ্পাপ। বেগয়রি নাফস, হ্যাঁ, সে সে পবিত্র, এবং সে অন্য কারো কোনো মার্ডার করে নাই। লাকত জি এটা শাইআন নুকরা, এটা আপনি কি করছেন, এটা আপনি একটা গুরুতর অন্যায় কাজ করছেন। তাহলে আগের থেকেও কিন্তু কি, এইবার মুসা আলাহিসাল্লাম আরো ক্ষিপ্রভাবে বা অধিক কঠিন ভাবে বাক্য ব্যবহার করলেন খিদির আলাহিসাল্লামের ব্যাপারে। কারণ তার কাছে এটা কি কোনোভাবেই মানে সহনীয় ছিল না যে একজন যুবক, একজন বালককে উইদাউট এনি প্রুফ বা উইদাউট এনি ক্রাইম তাকে হত্যা করে ফেললো। তো এটা ওনার বুঝে আসতেছে না, এবং উনি এটাকে অন্যায়ভাবেই দেখতেছেন, এবং এই কারণে তিনি এইভাবে কঠোরভাবে খিদর আলাহ সাল্লামকে বলছেন। তো এটার ফলশ্রুতিতে দেখেন, আচ্ছা, এখানে যেটা আমরা দেখি যে যেটা খিদির আলাহ সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইছেন, সেটা মুসা আলাহিসাল্লাম দেখতে পাচ্ছেন না। আর সেই কারণেই কিন্তু তার কাছে মনে হচ্ছে যে এটা একটা ক্রাইম হয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অন্যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। মুসা আলাহিসাল্লাম একভাবে চিন্তা করতেছেন, বা তার কাছে পার্ট অফ দ্য ভিউ আছে, পুরাটা তার কাছে নাই। কিন্তু খিদির আলাহিসাল্লাম তাকে যে আল্লাহ আদেশ করেছেন, এটা কি আরেকটা প্রমাণ। কারণ কোন নবী ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কমিউনিকেশন করবেন না। আর আল্লাহ তাআলার হুকুম ছাড়া খিদির আলাইহিস সালাম এই কাজটা করেন নাই। তাহলে এই যে যুবকটাকে মেরে ফেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই খিদির আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন, সেটা তো মূসা আলাইহিস সালাম জানতেন না। ঠিক আছে। তো এই যে ঘটনাটা এরকম ছিল যে খিদির আলাইহিস সালাম তখন মূসা আলাইহিস সালামকে আবার স্মরণ করে দিল। মূসা আলাইহিস সালাম যেহেতু একটা হার্শ ভাষায় এবার বললেন, খিদির আলাইহিস সালামও তাকে আবার কি আবারও তাকে স্মরণ করে দিলেন, কিন্তু এবার খিদির আলাইহিস সালামের ভাষাটাও কি আরেকটু শক্ত হয়েছে। যেমন দেখেন বলা হচ্ছে, কলা আলাম আকুল লাকা ইন্নাকা লাং তাস্তাতিয়া মাইয়া সবর। এখন একটা লাকা যুক্ত হয়েছে, মানে মানে একটু জোর দিয়ে বলা হতেছে যে আমি কি আপনাকে বলি নাই, আপনাকে, যে আপনি ধৈর্য রাখতে পারবেন না আমার সাথে। তো এখানে এরপরে মুসা আলাহিস সালামের স্মরণ হয়েছে যে আচ্ছা, উনি তো একটা প্রমিস করছিল। হ্যাঁ, তো এই ঘটনার আকস্মিকতায় এবং মানে ঘটনার আহ, এত এত বেশি ইন্টেন্স ছিল যে মুসা আলাহিস সালাম কি করতে পারে নাই, ধৈর্য রাখতে পারেন নাই। আচ্ছা, এবার আহ, আরেকটা কথা যেটা হচ্ছে, মুসা আলাহিস সালাম আবার বলতেছেন, কলা ইন সাআলতুকা, আমি যদি আর কোনো কিছু নিয়ে আপনাকে প্রশ্ন করি, আন শাইইন বা'দাহা, এরপরে ফালা তুসাহিবনি, আপনি আমাকে সঙ্গেই রেখেন না। মানে মুসা আলাহিস সালাম এবার নিজের উপরেই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, এবং মানে বিরক্ত হয়ে গেছেন, এবং এই যে এটা ওনাকে খুবই ইরিটেশন করতেছে যে উনি কোনো কিছুর উত্তর জানতে পারতেছেন না, এবং এই ঘটনাগুলো তার কাছে মানে যৌক্তিক মনে হচ্ছে না। তো যাই হোক, তাও এরপরে মুসা আলাহিস সালাম নিজে নিজেই একটা কন্ডিশন বললেন যে এরপরে যদি আমি আর কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে সাথেই রেখেন না। এটা কিন্তু খিদির আলাইহিস সালাম বলে নাই যে এরপরে কিছু হলে আপনি চলে যাবেন। খিদির আলাইহিস সালাম বলে নাই, মুসা আলাইহিস সালাম নিজেই বলছেন। তারপরে কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, যে নিশ্চয়ই
আপনি পৌঁছে গেছেন আমার পক্ষ থেকে অজুহাতের শেষ সীমায়। মানে বলা হচ্ছে যে এরপরে আমি আর আপনাকে মানে কোনো কিছু নিয়ে কি করব না, আপনার উপরে কোনো ব্লেম দিব না। ইট ইজ অল অন মি। এটা সব আমার উপরে। আমি যদি আর একটা কোনো প্রশ্ন করি আপনি আমাকে আহ, আলাদা করে দিয়েন, মানে আপনি আমাকে আর সঙ্গে রাখেন না। এটা উনি নিজেই এই কন্ডিশন দিয়ে দিছে মুসা আলাহিসাল্লাম। তো এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যদি মুসা আলাহিসাল্লামের উপরে শান্তি বর্ষিত হোক, যদি মুসা আলাহিসাল্লাম আরেকটু ধৈর্য রাখতে পারতো, তাহলে আমরা কি আরো অনেক কিছু ভবিষ্যতে এই ব্যাপারে জানতে পারতাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুসা আলাহিসাল্লাম যদি আরেকটু ধৈর্য রাখতে পারতো, তাহলে হয়তো আমরা আরো কিছু এরকম ব্যাপার জানতে পারতাম। যে খিদির আলাহিসাল্লামের সাথে আরেকটু থাকলে আরো কিছু হয়তো আমরা জানতে পারতাম। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কেন কেন মুসা আলাহিসাল্লাম এই কথাটা বললেন, কারণ আসলে উনি খুব বেশি প্রেসার ফিল করতেছিলেন। আর এই যে দুইবার ওনার কথা থেকে ওনার বিচ্যুত হয়েছে, এটা ওনাকে হিউমিলিয়েট করতেছিল যে উনি কথা রাখতে পারতেছেন না। তো সবকিছু মিলে তখন কিন্তু উনি নিজেই বলে দিলেন যে আচ্ছা এরপরে যদি এরকম হয় তাহলে আপনি আমাকে সঙ্গ ত্যাগ করবেন, আমার সঙ্গ ত্যাগ করবেন, এরকম বললেন। তো এরপরে আমরা দেখব যে তৃতীয় ঘটনাটা। তো আজকে আমরা এটুকুই রাখি, ইনশাল্লাহ তৃতীয় ঘটনাটা আমরা নেক্সট দিন আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।